আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যেই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 এর গণিত, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গণিত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর গণিতের এটাই হলো ফার্স্ট ভিডিও। সো আজকে আমি তোমাদের সাথে এমন কিছু ট্রিক্স তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা তোমরা যদি তোমাদের নিজেদের ভিতরে যদি অ্যাপ্লাই করতে পারো, তাহলে অবভিয়াসলি আমি বিশ্বাস করি তোমরা কি করবে, 95% মার্ক ক্যারি করতে পারবে। যদি সারা বইও যদি শেষ করো, তারপরেও তুমি 95% মার্ক ক্যারি করতে পারবে কিনা সন্দেহ আছে। কারণ না, ভালো মার্ক পেতে হলে তোমাকে অবশ্যই কিছু ট্রিক্স ফলো করতে হবে। কিছু সিক্রেট ট্রিক্স গুলো তুমি যদি ফলো না করো, তাহলে তুমি ভালো মার্ক ক্যারি করতে পারবে না। সো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে এমন কিছু ট্রিক্স শেয়ার করব, যার কারণে তুমি কি করতে পারবে, খুব সহজেই দ্রুত সামান্য সময়ের ভিতরেই তুমি একদম 95% মার্ক তুলতে সম্ভব হবে। সো তাহলে চলো আমরা সেগুলো একটু শেয়ার করব আস্তে আস্তে। দেখো, এখন আমি তোমাকে যেটা দেখাচ্ছি, তোমাদের বইয়ের যে প্রথম পৃষ্ঠা সেটার একটা ছবি দেখাচ্ছি। এখন আমরা দেখব যে সূচিপত্র। দেখো, ভালো মার্ক তুমি যখন ক্যারি করবা, অবশ্যই তোমাকে কিন্তু কি করতে হবে, সূচিপত্র সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। তোমার বইয়ের যদি সূচিপত্র সম্পর্কে ধারণা না থাকে, তাহলে কিন্তু তুমি ভালো মার্ক ক্যারি করতে পারবে না। আগে দেখো যে সূচিপত্রে কি বলছে। দেখো, তোমাদের এখানে অর্ধসাময়িক অর্ধবার্ষিকী পরীক্ষায় তোমাদের মেবি এখান থেকে যে চ্যাপ্টার গুলো থাকবে, সেগুলো তোমাদের ক্লাস বা তোমাদের স্কুলে যে সিলেবাস দিয়ে দেয় ওই অনুযায়ী তোমরা করবে। কিন্তু তোমাকে জানতে হবে যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সম্পর্কে তোমাকে জানতে হবে, তারপর অনুপাত ও শতকরা, তারপর আছে হলো পূর্ণ সংখ্যা, তারপরে চতুর্থ অধ্যায় আছে হলো বীজগণিতীয় রাশি, তারপর পঞ্চম অধ্যায় আছে হলো সরল সমীকরণ, ষষ্ঠ অধ্যায় আছে জ্যামিতির মৌলিক ধারণা, এবং সপ্তম অধ্যায় আছে ব্যবহারিক জ্যামিতি, আর অষ্টম অধ্যায় আছে হলো তথ্য উপাত্ত। এই হলো তোমার টোটাল বইয়ের কি সূচিপত্র, রাইট? এখন দেখো, তুমি সবগুলো পড়লা, কিন্তু তারপরেও তুমি 95% মার্ক কি ক্যারি করতে পারবা? না, তুমি ক্যারি করতে পারবা না। অবশ্যই তোমাকে কিছু ট্রিক্স ফলো করতে হবে, আর সেটাই আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। ট্রিক্সটা হলো এই, দেখো আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো এই যে, এখানে একটু খেয়াল করো যে আমরা যখন গণিত পরীক্ষা দেব, রাইট, তখন আমাদের কিন্তু এই মান বন্টনটা খুবই জরুরি। দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে সৃজনশীল প্রশ্নের জন্য 50 মার্ক, সৃজনশীল প্রশ্নের জন্য 50 মার্ক, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 20 মার্ক, তারপরে আছে কি বহু নির্বাচনীয় প্রশ্নের জন্য 30 মার্ক। এই হলো তোমার টোটাল কত মার্ক, 100 মার্ক, রাইট? তাহলে দেখো যে তুমি সারাক্ষণ শুধু ম্যাথ করে যাচ্ছ, কিন্তু তুমি জানো না যে কি কি ফরম্যাটে তোমাকে মার্কগুলো ক্যারি করতে হবে। এটা তুমি না জানো, তাহলে তুমি ভালো নাম্বার ক্যারি করতে পারবে না। তুমি অঙ্কে ভালো করতে পারো, বাট তুমি ভালো নাম্বার ক্যারি করতে পারবে না। সো ভালো নাম্বার ক্যারি করা আর অধিক জানা দুটা কিন্তু ভিন্ন জিনিস। তুমি যদি অধিক পরিমাণে প্র্যাকটিস করো, তাহলে তুমি কি হয়ে যাবে, তুমি সেটাই স্পেশালিস্ট হয়ে যাবে, বাট তুমি সেটা থেকে 100% মার্ক ক্যারি করার মতন ক্যাপাবল তোমার থাকবে না, কারণ তুমি কিছু ট্রিক্স তোমার ভিতরে নেই, বা তুমি কোনো কি ট্রিক্স ফলো করছো না। তাহলে দেখো, এখানে আমরা প্রথমে যেটা জানবো সেটা হলো আমাকে তিনটি ফরম্যাটে কি করতে হবে, নাম্বারগুলো ক্যারি করতে হবে। কি কি? সৃজনশীল থেকে আমাকে 50 মার্ক থাকবে আমার, এবং সংক্ষিপ্ত উত্তর, ঠিক আছে, এখান থেকে আমার 20 মার্ক থাকবে, আর বহু নির্বাচনী, যেটা আমরা কি বলি শর্ট কোশ্চেন বা এমসিকিউ, থেকে আমাকে 30 মার্ক ক্যারি করতে হবে। তাহলে এই যে আমাকে 100 মার্ক দিল, আমি কি করব, এই 100 মার্কের অনুযায়ী আমি এই তিনটা ফরম্যাটে কি করব, প্র্যাকটিস করব। তিনটা ফরম্যাটই আমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, রাইট? তাহলে দেখো, প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য 10 মার্ক থাকবে, এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 2 মার্ক থাকবে, আর প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য 1 মার্ক থাকবে। দেখো, আমি এখন মার্ক ডিস্ট্রিবিউশন করে নিলাম, অর্থাৎ আমি কিভাবে প্রিপারেশন নেব এবং কিভাবে আমি প্রিপারেশন নিলে আমি 95% মার্ক ক্যারি করব, সেটা কিন্তু এখানেই লুকিয়ে রয়েছে, রাইট? এগুলো যারা বোঝে না বা যারা এগুলো সম্পর্কে ভালো একটা ধারণা রাখে না, তারা কিন্তু নাম্বার পুরোপুরি ক্যারি করতে পারে না।
এবার দেখো সৃজনশীলের ভিতরে কি কি দিতে হবে সেটা একটু খেয়াল করো। ক বিভাগে আছে পাটিগণিত, এই অংশ থেকে দুটি কোশ্চেন থাকবে। আর খ বিভাগ হলো বীজগণিত, এই অংশ থেকে দুটি কোশ্চেন থাকবে। আর গ বিভাগ হলো জ্যামিতি অংশ, এ বিভাগ থেকে দুটি কোশ্চেন থাকবে। আর ঘ বিভাগ হলো তথ্য উপাত্ত, এ অংশ থেকে দুটি কোশ্চেন থাকবে। মোট কতটি কোশ্চেন থাকবে? 8টি কোশ্চেন থাকবে। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা বিভাগেই কিন্তু তোমাকে কি করতে হবে? কোশ্চেন সেট করতে হবে। ক থেকে ন্যূনতম হলে একটা তোমাকে সেট করতে হবে, খ থেকে একটা সেট করতে হবে, গ থেকে একটা সেট করতে হবে এবং ঘ থেকে একটা সেট করতে হবে। অর্থাৎ 4টা অপশন থেকে তোমাকে 4টা কি করতে হবে? সেট করতেই হবে। তারপরে আরেকটা তুমি যেটা থেকে ভালো পারো সেটা থেকে তুমি সেট করবে। এবার দেখো যে যারা একটু বীজগণিত ভালো পারো তারা কি করলা? বীজগণিতের দুটাই দিলা, রাইট? আর পাটিগণিত যারা একটু কম পারো তারা পাটিগণিতে একটা দিলা। আর যারা পাটিগণিত ভালো পারো তারা কি করলে? বীজগণিত ভালো পারো না, তাহলে পাটিগণিত থেকে দুটা দিলা, বীজগণিত থেকে একটা দিলা। অথবা যাদের জ্যামিতিতে সমস্যা সেখান থেকে একটা দিলা। আর তোমার যেটা ফেভার পাটিগণিত অথবা বীজগণিত যেখান থেকে, অথবা তথ্য উপাত্ত থেকেও যদি ভালো পারো তাহলে তুমি তথ্য উপাত্ত থেকে দুটা দিয়ে দিলে। এভাবে কিন্তু তোমাকে মিলিয়ে রাখতে হবে। অর্থাৎ তুমি যদি এটা যদি ক্যালকুলেশন যদি আগেই যদি না করে রাখো তাহলে কিন্তু তুমি ভালো মার্ক ক্যারি করতে পারবে না। এবার আসো আমরা কোন ফরম্যাটে মার্কগুলো ক্যারি করব। দেখো এট ফার্স্ট আমরা কি করব? এট ফার্স্ট আমরা এই যে এই বহু নির্বাচনী প্রশ্ন, দেখো এই যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, এখানে আমাদের কত মার্ক থাকবে? 30 মার্ক থাকবে, রাইট? আর আমাদের 50 মার্ক থাকবে কোথায়? 50 মার্ক থাকবে হলো আমাদের হলো 50 মার্ক থাকবে হলো আমাদের হলো এই যে সৃজনশীল। তারপর আমরা কি করব? এই সৃজনশীলের উপর আমাদের গুরুত্ব দিতে হবে। তারপর আরেকটা গুরুত্ব দিতে হবে 20 মার্ক কিসে আছে? 20 মার্ক আছে হলো আমাদের এই যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, এগুলো কিন্তু তোমাকে কি করতে হবে? জানতে হবে। এই সংক্ষিপ্ত প্রশ্নের উপর আমাদেরকে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা অনুশীলন আছে, এই অনুশীলনী থেকে কি করতে হবে? তোমাকে সৃজনশীলগুলো শিখতে হবে। আবার প্রত্যেকটা অধ্যায় থেকে আমাকে কি করতে হবে? সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শিখতে হবে। তারপর কি করতে হবে? প্রত্যেকটা অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ শিখতে হবে। যদি এই তিনটি ফরম্যাট যদি প্রত্যেকটা অধ্যায় থেকে যদি তুমি ভালোভাবে যদি প্র্যাকটিস করতে পারো তাহলে আমি তোমাকে শিওর দিতে পারি যে তুমি 95% মার্ক ক্যারি করতে পারবে। আর যারা এই সম্পর্কে ভালো ধারণা নাই তারা যতই ম্যাথ পারুক কোনোভাবেই সম্ভব না তাদের দ্বারা 95% মার্ক ক্যারি করা। সো আমি আশা করি আমি তোমাদের বিষয়টাকে বুঝাতে পেরেছি। আর যদি তোমরা না বুঝো তারপরে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। আশা করি তোমরা যদি এই নিয়মটা যদি ফলো করো তাহলে অবশ্যই তোমরা এখানে ভালো মার্ক তুলতে পারবে। যা হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। আজকে থেকে তোমাদের ম্যাথ ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে। সো কন্টিনিউ তোমাদের ম্যাথের থাকবে, ভিডিও থাকবে। আশা করি তোমরা দেখবে এবং সে থেকে তোমাদের কি প্র্যাকটিসটা তোমরা ভালোভাবে কমপ্লিট করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।